আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা? বাংলাদেশে কিছু সমস্যা চলতেছে, যেমন ধরেন যে বাইন্যান্স বা কুকয়েন বা ওকেক্স, এই যে এক্সচেঞ্জ গুলো, এগুলোতে আমরা কেওয়াইসি করছি। এইসব এক্সচেঞ্জের কাছে আমাদের সকল ধরনের মানে ভেরিফিকেশন আছে, যার কারণে বাংলাদেশ সরকার বিভিন্নভাবে বা পুলিশের বিভিন্ন ধরনের হেনস্থা হইতে পারে, কারণ ক্রিপ্টো এখনো লিগেল না বাংলাদেশে। তো 5-6টা এক্সচেঞ্জের কথা বলবো, যে 6টা এক্সচেঞ্জে আপনি কেওয়াইসি ছাড়া ট্রেডিং করতে পারবেন। 2 নম্বর আরেকটা বিষয় বলে দিব, যে বর্তমানে যারা নাকি মনে হয় যে ঠিক আছে স্পটে কিনে রাখছি ভাই, আমরা তো ট্রেডিং করি না রেগুলার, তারা কি করবো তাদের বিষয়টা বলবো। তাদের কাছে একটা সুন্দর সলিউশন আছে, সেই জিনিসটা দেখা দিব। 3 নম্বর যে বিষয়টা, সেটাকে ক্লিয়ার করি। এই কাজটা কেন হইতেছে? এই কাজটা সর্বপ্রথম দেখছিলাম আমরা ইউএস তে 2020-এর আগে। তখন কি হতো, বিভিন্ন ধরনের ক্রাইম যারা করতো ক্রিপ্টো নিয়ে, আমেরিকার সরকার তাদেরকে বিভিন্নভাবে অ্যারেস্ট করতেন এবং তাদের ক্রিপ্টো গুলাকে জব্দ করতেন। পৃথিবীর সব থেকে বেশি ক্রিপ্টো বা মনে করেন যে বিটকয়েন অথবা এইসব ধরনের যে বিষয়গুলো আছে আমেরিকার কাছে, যেমন ধরেন যে ফ্লোরিডা সব থেকে বেশি বিটকয়েন আছে। তারা কি এই বিটকয়েন গুলো কোথা থেকে পাইছে? তারা কি কিনছে? না, তারা বিভিন্ন মানুষকে অ্যারেস্ট করছে এবং তাদের কাছ থেকে সিজ করে নিছে এই ক্রিপ্টো গুলা। ঠিক আছে, এখন বৈধ করছে যারাদের কাছে মনে করেন যে নিছে বা যাদের গুলাকে সিজ করছে, সেটা সরকারের একটা লাভ। তো সেম পদ্ধতিটাই গত বছর থেকে অনুসরণ করে আসতেছিল চায়না। যে চায়নাতে সম্পূর্ণভাবে ব্যান করে দেওয়া হলো, তারপর যার কাছে আছে সেগুলো চায়না সরকারের। বাংলাদেশ এখন যে জিনিসটা চলতেছে, বাংলাদেশ সরকার এই বিষয়টা কিছুদিন আগে জরিপ করছে। বাংলাদেশে হিউজ পরিমাণে বিটকয়েন হোল্ডার আছে, ইথিরিয়াম হোল্ডার আছে এবং সোলানা হোল্ডার আছে এবং অন্যান্য ক্রিপ্টোকারেন্সি হোল্ডার আছে। যাদের কাছে এক্সচেঞ্জ আছে, এই যে মোবাইল এক্সচেঞ্জ গুলো পাওয়া যাবে, সেই এক্সচেঞ্জ গুলোর সাথে মনে করেন যে একটা কানেক্ট করে তাদের ক্রিপ্টোকারেন্সি গুলোকে তারা জব্দ করবে, সরকারের আওতায় নিয়ে নিবে। তারপর 6 মাস বা 1 বছর পর বা 2টা বছর পর পর্যন্ত তোমার এটা নিয়ে একটা তোলপাড় শুরু হবে। যখন এগুলো করা হবে, তখন থেকে এটাকে সম্পূর্ণভাবে আবার লিগেল করে দিবে। তখন বলবে যে আগে যাদেরকে সিজ করা হয়েছে তারা তো অপরাধী ছিল, কারণ কি আগে তো আর লিগেল ছিল না, তার মানে সেটা অপরাধ, অথবা সেগুলো আর ব্যাক করা হবে না, সেগুলো বাংলাদেশ সরকারের। এটা হলো সিস্টেমটা করতেছে, এইটাই করবে। তো এখন আমরা কি করতে পারি? এখন হইলো গিয়া নন কেওয়াইসি যুক্ত যে নন কেওয়াইসি যে এক্সচেঞ্জ গুলো আছে, সেইগুলাতে আমরা নর্মালি ট্রেড করতে পারেন, যেগুলাতে আপনারা মানে আপনাদের ইনফরমেশন বা মানে বিভিন্ন এইসব বিষয়গুলো বেশি একটা দিতে হবে না। তো এখন আপনারা কি করবেন, আমি 6টা নন কেওয়াইসি এক্সচেঞ্জ দেখাইতেছি, যেগুলোতে আপনাদের কেওয়াইসি করতে হবে না, নর্মালি আপনারা ট্রেড করতে পারবেন। ঠিক আছে, যেখানে নাকি 3টা এক্সচেঞ্জ খুবই মনে করেন যে সেম টু সেম বাইন্যান্স বা মানে একবারে হেল্পফুল ইন্টারফেস, কুকয়েন অথবা মনে করেন যে এমইএক্সি। এমইএক্সিটাও মনে করেন যে মোটামুটি নন কেওয়াইসি, তো মানে মাঝে মাঝে এখন ঝামেলা হালকা উপরে ব্যবসা করতেছে কিছু উইথড্রয়ালের ক্ষেত্রে। কিন্তু ট্রেডিং এর ক্ষেত্রে আপনি যদি ট্রেডিং করে যেতে চান, যে ঠিক আছে আমি এক্সচেঞ্জে রেখে দিব, ভবিষ্যতে কখনো সেটা আমি করবো, যখন কেওয়াইসি আমার প্রয়োজন পড়বে তখন করবো, তখন আর সেটা আপনি রেখে দিতে পারেন। সর্বপ্রথম হলো কি আমার সব থেকে ফেভারিট বিট ইউনিক্স। আচ্ছা, এইগুলার সবগুলার লিঙ্ক আমি নিচে দিয়ে দিছি। এমইএক্সিতে আপনার আমার ব্যাপারে অসংখ্য মানে জয়েন করছেন, প্রায় 60 জনের মতো জয়েন করছেন, প্রায় 3000-এর মতো মানুষ দেখছিল। সেই 60 জন জয়েন করতে, যে 60 জন জয়েন করছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কেন এই ধন্যবাদটা? আমার দেখতে ভালো লাগে, যখন আমি দেখলাম আমার 5 জন জয়েন করছে, দেখতে ভালো লাগতেছে যে আরে আমারে ফলো করতেছে। আমি জানি না আপনারা আমাকে কত আগে পছন্দ করেন, কত আগে ভালোবাসেন। আর বাকিগুলার লিঙ্ক বা এই 5টার যে লিঙ্ক, সেটাও আমি নিচে দিয়ে দিতেছি। এর মধ্যে জয়েন করুন ভাই, আমার দেখতে ভালো লাগে। কারণ কি এখানে তো মনে করেন যে আপনারা বেশি একটা ইনভেস্ট করবে না বা আপনারা বেশি রিস্কও নেবে না, তো এখান থেকে আমার কোনো প্রকার কোনো ফায়দা আসবে না। তো বিট ইউনিক্স খুবই ভালো একটা এক্সচেঞ্জ। বর্তমানে যে বিষয়গুলো দেখা যাইতেছে, যে মোটামুটি হিউজ পরিমাণে মানুষ নন কেওয়াইসি এই ধরনের যে সুবিধাটা থাকার কারণে এটার মধ্যে মানুষ জয়েন করতেছে, এবং বিভিন্ন দেশে ক্রিপ্টো ওয়েবসাইটে থাকার কারণে এই বিট ইউনিক্স ইউজ করতেছে। এটা ফার্স্টটা হলো বিট ইউনিক্স, এখানে দেখতে পাচ্ছেন। 2 নম্বরটা হলো WEX উইক্স। এইটা সেম টু সেম মনে করি বাইন্যান্সের মতো ইন্টারফেস। এখানে আপনারা মোটামুটি মানে মোটামুটি না, এখানে আপনারা আমাদের যে পরিচিত যে কটা এক্সচেঞ্জ আছে সেটার মতো সেম টু সেম সব ধরনের সাপোর্টই পাবেন। এবং এই এক্সচেঞ্জটা দিন দিন খুবই আপগ্রেড হইতেছে, খুবই ভালো হইতেছে। ঠিক আছে, এক্সচেঞ্জটা এই দুটা খুবই ভালো এক্সচেঞ্জ, এই দুটো আমি ইউজ করি। 3 নম্বর হলো বিটিটিসি। এই এক্সচেঞ্জটা আমি ইউজ করি নাই, তবে আমি এটার মধ্যে আমার অনেকদিন ধরে অ্যাকাউন্ট আছে। এটা নন কেওয়াইসি হওয়ার কারণে আপনাদেরকে দেখাইলাম বিটিসিসি। ঠিক আছে, বিটিসিসি প্রত্যেকটা নাম এবং লিঙ্ক আমি নিচে দিয়ে দিব, আপনারা সেখান থেকে করে নেবেন। 3 নম্বর যে এক্সচেঞ্জটা, এটা হলো
বাইডেফি এক্সচেঞ্জটা সেম টু সেম ইসের মতো বাইবিটের মতো করার চেষ্টা করছে, তাদের ইন্টারফেস থেকে শুরু করে সবকিছু তারা বাইবিটকেই অনেকটা ফলো করে, বা বাইবিটের কোনো ধরনের কোনো মানে তাদের যে মেম্বার এখানে জড়িত আছে আমার যতদূর মনে হয়। প্রত্যেকটা এক্সচেঞ্জ নিয়ে ডিটেইলে ভবিষ্যতে জানাবো। এখন যেহেতু আপনাদেরকে একটা প্রয়োজনের খাতিরে বা একটা সমস্যার খাতিরে এই করতেছি, তো এই 5টা এক্সচেঞ্জের নাম আমি আপনাদেরকে দেখা দিতেছি, আবার এর শেষ হলে আর 2টা মাত্র বাকি, ভিডিওটা বড় করবো না। 3 নম্বর হলো ব্লুফিন। এই এক্সচেঞ্জটা আমি গত 1 সপ্তাহ ধরে আমি দেখতেছি, ইউজ করতেছি, ঠিক আছে, ব্লুফিন, ঠিক আছে। এবং সবার লাস্টের যেটা এটা হলো এমইএক্সি, ঠিক আছে। তো ফার্স্টেরটা হলো, সর্বপ্রথমটা হলো ইউনিক্স, উইক্স, তারপর হলো বিটিসিসি, বিওয়াইডিএফআই বা বাইডিফি, তারপর ব্লুফিন আর এমইএক্সি, ঠিক আছে। তো ভিডিওটা এখানে শেষ করে দিব, বেশি বড় করবো না, কারণ কি শুধু শুধু এগুলো নিয়ে ডিটেইলে বলার কিছু নাই। এই এক্সচেঞ্জগুলো মোটামুটি এখন নুন এক্সচেঞ্জ হয়ে যাইতেছে এবং হিউজ পরিমাণে মানুষ এগুলোর মধ্যে জয়েন করতেছে। তো আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।